টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই টক দইটা কিন্তু আমরা প্রায় সময়ই খেয়ে থাকি। আর কিভাবে আমি স্বাস্থ্যসম্মতভাবে এই টক দইটা বাসায় তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমি এই যে টক দই তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি 1 লিটার। তো 1 লিটার দুধ নিয়েছি, একদম ফ্রেশ খাঁটি গরুর দুধ। আর এই দুধটা এখন আমি এই যে জাল করতেছি। তো অনেকেই কিন্তু ফ্রিজের দুধ দিয়েও টক দইটা বসায়, তো আজকে আমি ফ্রিজের দুধ দিয়ে টক দই বসাবো না। তো আমি দইটা বসাবো একদম খাঁটি গরুর দুধ দিয়ে, মানে টাটকা দুধ দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে দুধের পরিমাণ ছিল 1 লিটার। তো 1 লিটার দুধ কিন্তু আমি এবার জাল করে 1/2 লিটার করে নিব। তো দেখতে দেখতে এই যে অনেকটা দুধ কিন্তু জাল করে শুকিয়ে নিয়েছি। আর এই টক দইটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমরা কিন্তু প্রায় সময়ই এই টক দই বাসায় তৈরি করে খেয়ে থাকি আর কি। তো দোকানের থেকে এই টক দই এই প্রসেসে বাড়ি তৈরি করলে আরও বেশি ভালো হয়, এই কারণে কিন্তু আমি বাড়িতেই বেশিরভাগ তৈরি করে থাকি। আর এইদিকে এই যে চুলার জালটা অফ করে দিয়েছি। তো আমার অর্ধেক হয়ে এসেছে এই দুধটা। তো এখন আমি এই দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। এই দুধে যেন সর না বসে সেই দিকটা লক্ষ্য করে কিন্তু আমি দুধ নাড়াচাড়া করে একদম ঠান্ডা করে নিব না। তো কুসুম কুসুম গরম থাকবে এসে সম পরিমাণ, মানে সেই পরিমাণে আমি দুধটা জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে একটা পাতিল নিয়েছি, এই পাতিলের মধ্যে এখন আমি এই দুধগুলো দিয়ে দিব। তো দুধগুলো দিয়ে এই পাতিলেই কিন্তু আমি আজকে দইটা বসাবো, এই কারণে কিন্তু ওই পাতিল থেকে আমি এই পাতিলে নিয়ে নিচ্ছি। তো এখানে একটা বক্স নিয়েছি, তো এই বক্সের মধ্যেই কিন্তু আমি এই দুধটা বসাবো। আর এই যে এখানে আমি আগে থেকে কিছু টক দইয়ের সাজা রেখেছিলাম। তো আমরা এটা সাজাই বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো সেই সাজাটা আমি এই দুধের মধ্য দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে এই যে অড়ং দিয়ে সাজাটা এই দুধের সঙ্গে মিশিয়ে নিব। তো এভাবে নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে দেখা যাবে সাজাটা দুধের সঙ্গে মিশে গিয়েছে এবং একটু একটু করে ঘনত্ব তৈরি হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্টভাবে ঘনত্বটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই নাড়তে থাকবো। তারপরে দেখা যাবে এক সময়ে এই দুধের সঙ্গে মিশে একদম একটা ঘন মিশ্রণ হয়ে যায়, সেই পর্যন্ত কিন্তু আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর এই দইটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। তো আগে আমি খেতাম না, আমার মুখে ভালো লাগতো না। তো এখন দেখেছি এই দইটা খেলে সত্যি অনেক উপকার আছে। তো যতটুকু ছিল বাটিতে সেইটুকু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আরও ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ঘন আবরণ সৃষ্টি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া দিতেই থাকবো। তো যতক্ষণ ঘনত্বটা আস্তে আস্তে বাড়বে তারপরে কিন্তু আমি নাড়াচাড়াটা বন্ধ করে দিব। তো এইভাবে আপনারাও কিন্তু এই একই প্রসেসে এইভাবে দইটা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি একদম এই যে রাত্রেবেলা যেহেতু আমি এটা বানিয়েছিলাম, মানে সন্ধ্যার কোল সারা রাত রেখে দিব গরমে, তারপরে কিন্তু দইটা বসে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম নাড়াচাড়া দিয়ে আমার দুধটা এখন রেডি পারফেক্ট। তো আমি এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিন্তু এখন আমি গরম জায়গায় রেখে দেব। আর এখন যেহেতু অনেক গরম, সারা রাত রাখার প্রয়োজন নেই, 2-3 ঘন্টাতেই দইটা বসে যাবে। তো আমি এই যে 2-3 ঘন্টা পর ফিরে এসেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমার অত ধৈর্য নেই কাল সকাল পর্যন্ত অপেক্ষা করার, এই জন্য ভাবলাম এখনই শেয়ার করে দিই। তো এই যে দেখুন আমি 2-3 ঘন্টা পর এসে দেখি এরকম হয়েছে। তো সারা রাত থাকলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এই প্রসেসে আমার মতো করে আপনারাও বাসায় তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মত টক দই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।